হযরত বেলাল হাবশী ইতিহাস খুলে দেখুন, গোলাম দেখতে সুন্দর নয়, বেলাল জাতে গোলাপ, দেখতে কালো, ঠোঁটগুলো মোটা। উমাইয়ার গোলাম ইসলাম গ্রহণ করার অপরাধে উমাইয়া চাবুক দিয়া পিটায়। শুধু তাই নয়, বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া, তাও মরুভূমির, সৌদি আরবের রুদ্র, এটা কি হিট কম না বেশি? বাপরি বাপ, সুন্দর মানুষ যদি কেউ হজে যায়, আসলে কালো হয়ে আসে, সব জ্বালাই দেয়। উমরাতে গেলে, ওখানে সৌদি আরবে কাজ করতে গেলে দেখা যায় ওই চেহারাটা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন উত্তপ্ত বালুর মধ্যে বেলাল কি শোয়াইয়া, উমাইয়া বেলালের বুকের উপর পাথর রাইখা পাথরের উপরে এসে লাফায় আর কয়, উমাইয়া কয় বেলালকে, বেলাল মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে কিনা, কয় মুহাম্মাদের খুদা ছাড়বে কিনা, কয় নাইলে কিন্তু তোকে শাস্তি দিতে দিতে শেষ করে ফেলবে। হযরত বেলাল ডাক দেয়া কয়, এ উমাইয়া, আহাদ আহাদ নামের মধ্যে যে কি মজা তুই বুঝবে না। এটা আমি যখন বলি রে, আমার কলবটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सुभान अल्लाह। बेलाल कয়, উমাইয়া, আমার আল্লাহর উপর ঈমান আনার কারণে যদি তোর শাস্তির কারণে আমি মারা যাই, না না, আমি মরি না, আমি শহীদ হয়ে যাব। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। সাহাবায়ে কেরামদেরকে যখন বলা হতো হাইয়া আলাল জিহাদ, মুয়াজ্জিন সাহেব যখন জিহাদের জন্য আযান দিতেন, আযান দুই রকমের, একটা হলো মসজিদে যাওয়ার, আরেকটা হলো জিহাদে যাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की अदावत मुजाहिद की अदावत, परवाज़ है दोनों की घर एक फिज़ा में, परवाज़ है दोनों की घर एक फिज़ा में, किर्गिज़ का जहावार है शाही का जहावार, किर्गिज़ का जहावार है शाही का जहावार। এক আজানে বলে মসজিদের দিকে আসো, আরেক আজানে বলে না না জিহাদের দিকে যাও। সাহাবায়ে কেরামদের কানে যদি জিহাদের আজান আসতো, দেরি করতো না, সাথে সাথে লাব্বাইক বলে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা জানে, দিনের জন্য, কোরআনের জন্য যদি শাহাদাত বরণ করি, আমার ঠিকানা সোজা জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ওয়ালাকিন লা তাশউরুন। এরা মরে না, এরা জিন্দা। সেই প্রমাণ করে দিয়েছে আফগানিস্তানে যখন আমেরিকার সন্ত্রাসীরা হিফজখানার মধ্যে আক্রমণ করেছিল, হাফিজে কোরআনদেরকে যখন শহীদ করেছিল, একজন হাফিজে কোরআনকে যখন তার কবরে নামানো হচ্ছিল, সে তার বড় ভাইয়ের হাত ধরে বসে আছে, হাত ছাড়ে না, গোটা বিশ্ব তার প্রমাণ। কেমন যেন হাত ধরে বড় ভাইকে হাফিজে কোরআন বলেছিল, ভাই, ও ভাই, মাকে সালাম জানায়ো রে, মাকে বলে দিও তোমার সন্তান মরে নাই, তোমার সন্তান আল্লাহর ডাকে তারা দিয়ে, আল্লাহর ডাকে সারা দিয়ে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ।
হযরত বেলাল কয়, এ উমাইয়া, ইসলাম গ্রহণ করার অপরাধী যদি আমি শহীদ হয়ে যাই, আমাকে যদি তুমি নির্যাতন করো আর আমাকে মেরে ফেলো, না না আমি থাকবো না, আমি তো শহীদ হব রে উমাইয়া। আর আল্লাহ ডাক দেয়া কয়, বেলাল, এ বেলাল, না না, এক মাগে শীত যায় না, এক মাগে শীত যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তুমি আমার উপর নির্যাতন করতেছ, ওই দিন বেশি দূরে নাই যেদিন হতে পারে কায়া আল্লাহ পাল্টাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? মালিককে ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন গুনাহ করো রে, তুমি মনে করতেছো আমার উপর তুমি জুলুম করতেছো, না না, জুলুমটা আমার উপর নয়, জুলুমটা তোমার নিজের উপর হয়। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার হয়ে যদি গুনাহ করো, তাইলে দেখা যাবে তোমার ইমানের কারণে একদিন না একদিন তোমাকে জান্নাতে দেওয়া হবে, কিন্তু আগে গুনার শাস্তি ভোগ করতে হবে। কথা কয় না? এই ভাগ জাহান্নাম তো সহজ জিনিস নয়, বড় কঠিন জিনিস রে। কোরআনে আল্লাহ কয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়া জাহান্নামের আগুন চামড়া জ্বালাবে, আরেক দিক দিয়া নতুন করে গজাবে রে। দুনিয়াতে আগুন লাগলে মারা যায়, কষ্টটা শেষ হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবে, মারবে না। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা জাহান্নামের দারোগা মালিককে ডাক দেয়া বলবে, ভাই, এ ভাই, মালিক রে, বলো রে আমাদের যেন মৃত্যু দিয়া দে। লিয়াকদি আলাইনা রাব্বুক। আর বারবার চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, জাহান্নাম থেকে যদি একবার বাহির করো রে, আবার যদি গুনার কাজ করে জাহান্নামে আসি, তাইলে আমাদের শাস্তি দিও। তখন কি তাওবা করলে কোনো লাভ হবে? বলেন বলেন, কোনো লাভ হবে? रोने के वक्त जब रूया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় থাকলে যদি কান্না করো রে, তোমার কান্নার বড় দাম, তোমার কান্নার বড় দাম। দুনিয়ার চোখের পানির এত দাম, এত মূল্য, এত দাম, গোটা পৃথিবীর পানি যদি জাহান্নামের আগুনে ঠেলে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, সাগর মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন অফ করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার চোখের পানির এত দাম, এত মূল্য, এক ফোঁটা পানি যদি ফেলে দেওয়া হয়, ফেলতে দেরি হয় রে, জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে, নবী কয় জাহান্নামের আগুন তার উপর অফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন রুমের দরওয়াজা বন্ধ করে, গভীর রজনীতে মালিকের কাছে হাত তুলে, আল্লাহ বুঝতে পারি না, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি,
মালিক রে আর জীবনে কোনোদিন করব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, কোনোদিন ঘুষ খাইব না, কোনোদিন হারাম খাইব না, কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহর কসম, বান্দার হাতগুলো আল্লাহর কাছে এত বড় প্রিয়, এত বড় প্রিয়। বান্দা হাত তুলে আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। এ ফেরেশতারা তাকাইয়া দেখো, আমার বান্দা আমার কাছে ফরিয়াদ করে, আমার কাছে তওবা করে, আর বলি আর কোনোদিন গুনাহ করব না। আমি যদি বান্দাকে ক্ষমা না করি রে, কে ক্ষমা করবে? সুবহানাল্লাহ বলে। আমার লজ্জা হয়, আমি যদি গোলামকে মাফ না করি, আমার লজ্জা হয়। সাক্ষী থাক, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। करम भी व लुत्फे खुदा बंदेगार, करम भी व लुत्फे खुदा बंदेगार, गुना बंदा करदास व ऊशर में सार, गुना बंदा करदास व ऊशर में सार। अल्लाहु अकबर, अल्लाह की दयालु अल्लाह, की मेहरबान अल्लाह। বান্দা গুনাহ করে, আল্লাহ কই ক্ষমা না করলে আমার লজ্জা হয়। আমি যদি আমার গোলামকে মাফ না করি, কে করবে রে? তাই আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এত আল্লাহর কাছে পছন্দ। সুতরাং আল্লাহ বলেন, গুনাহ যদি করো, তোমার উপরে তুমি জুলুম করলা, গুনার শাস্তি হিসাবে আমি গুনাহ নিয়ে তো তোমার জান্নাতে দেব না। গুনাহ তো ময়লা, গুনাহ তো নাপাক। কথা কয় না? জান্নাত পাক না নাপাক? জান্নাত তো পাক, গুনাহ তো নাপাক। আমি নাপাক নিয়ে কবরে দিব না, নাপাক নিয়ে তোমাকে জান্নাতে দিব না। নাপাক পরিষ্কার করব, আর নাপাক পরিষ্কার পানি নয়, জাহান্নামের আগুন দিয়া পরিষ্কার করব। পারবানি, পারবানি, দুনিয়ার আগুনের কাছে যাইতে পারো, ঠিক না বেটি? অথচ 3000 বছর জাহান্নামের আগুনকে হিট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 3000 বছর হিট দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনের কাছে তুমি কেমনে যাইবা? জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাও, এভাবে 500 বছর দূরের রাস্তা, ওইখান থেকে জাহান্নামের হিট যখন কপালের মধ্যে লাগে, চেহারার মধ্যে লাগে, ইয়াশবিল ওজুহ, ইয়াশবিল ওজুহ, সাথে সাথে চেহারাটা গলে যাবে, মগজগুলো গলে যাবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে নাও, কাছে যাওয়ার পর জাহান্নামের ঢাকনাটা খুলে দিবে। খোলার সাথে সাথে যে তাপটা চেহারার মধ্যে লাগবে, মগজের মধ্যে লাগবে, সাথে সাথে সবগুলো গলে যাবে। নাউজুবিল্লাহ। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। তখন ফেরেশতারা বলবে, আজকের দিনের ভয়াবহতার কথা কি তাফসীর মাহফিলে হয় নাই? জুমার মসজিদে বয়ান করে নাই? নায়েবে রাসূলরা কি তোমাকে বলে নাই? নবী রাসূলরা তোমাদের কাছে যায় নাই? নবীদের ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়ারা কি যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আজকের দিনটা বড় ভয়াবহ হবে, এই কথা কি তোমাদেরকে বলা হয় না?
কি বলবে কি বলবে গুনাহগাররা নাফরমানরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, আলোচনা হচ্ছিল, বয়ান হচ্ছিল, জুমার দিন খতিব সাহেবরা আমাদের বুঝাইছে, কিন্তু আমরা এগুলো পাত্তা দেই না। কথা বলেন ঠিক? আমরা আরো বিরোধিতা করছি। দেখো মাইক লাগাইছে 17, 18টা, 20টা। এই মাইকের আওয়াজে শব্দ দূষণের কারণে ঘুম হয় না। এরকমের লোক তো এলাকায় নাই। কালকে বলা বলি করবে যে নূরপুরবাসী কালকে ওয়াজ মাহফিল করছে, হে গো ওয়াজ মাহফিলের জন্য শব্দ দূষণের জন্য আমরা ঘুমাইতে পারি। এরকমের লোক আছে না? অথচ এখানে যদি সারা রাত ডেক্স বাজতো, গানের আসর হতো, যাত্রাপালা হতো, তাহলে হের মজাই লাগতো। ভালোটা খারাপ লাগে, খারাপটা ভালো লাগে, বোঝা গেল রুচির সমস্যা আছে। স্বাভাবিক অবস্থায় নাই, ক্যান্সার হয়েছে। কথা কয় না? কি হয়েছে? মানুষের শরীর স্বাভাবিক থাকলে ভালো খাবারকে ভালো বলে, খারাপটাকে খারাপ বলে। আর শরীর খারাপ হয়ে গেলে খারাপটা ভালো লাগে, ভালোটা খারাপ লাগে। বোঝা গেল খাবারের প্রবলেম না, প্রবলেমটা হলো তার রুচি, তার মেশিনের। কথা বলুন ঠিক না বেঠিক? প্রবলেমটা তার নিজস্ব। ঠিক কোরআনের কথা, ইসলামের কথা যাদের ভালো লাগে না, এগুলোর বিরোধিতা যারা করে, বুঝতে হবে কোথাও না কোথাও সমস্যা। বিজাতীয় কালচার তার মধ্যে ঢুকে গেছে, বিজাতিদের মহব্বত তার অন্তরে ঢুকে গেছে। ইসলামী কালচার তার ভালো লাগে না। বড় হয়েও হাফ প্যান্ট পরে চলাফেরা করে। পেঞ্চুগঞ্জে তো এরকমের লোক নাই। হ্যাঁ, নিজেকে বুঝাইতে চায় আমি কিন্তু একটু মডারেট, আমি কিন্তু একটু আধুনিক। আর আধুনিক হতে হতে বাম হাত দিয়ে চা খায়, বাম হাত দিয়ে কলা খায়, বাম হাত দিয়ে বিভিন্ন কিছু খায়। যারা উচ্চ শিক্ষিত, যারা অতি আধুনিক, তারা দেখবেন ডান হাতকে বেশি কাজে লাগায় না, বাম হাতটাই বেশি কাজে লাগায়। আরে বাবা, ইসলাম বাধ্য, সুন্নত বাধ্য। তোমার তো একটা রুচির ব্যাপার আছে, ঘৃণার ব্যাপার আছে। যে হাত দিয়া তুমি টয়লেট পরিষ্কার করো, যে হাত দিয়া পায়খানা পরিষ্কার করো, নালায়েক কোথাকার, এই হাত তুই মুখের মধ্যে কোন যুক্তিতে নিস? নবীর সুন্নত তুই মানিস? সুন্নতের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্নত আর ইসলাম যে ক্লিন, তার মধ্যে যে সৌন্দর্যতা আছে পৃথিবীর কোথাও নাই। ইসলাম তোমাকে সভ্যতা শেখায়, আর অন-ইসলাম তোমাকে অসভ্য শেখায়, জানোয়ার বানায়। ঠিক বললাম? ইসলামের মধ্যে সভ্যতা আছে, ভদ্রতা আছে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেন, বড়দেরকে দেখলে শ্রদ্ধা করবা, বড়দেরকে দেখলে সিগারেট টান দিয়া ধোঁয়াটা তার নাক বরাবর দিও না। কথা কয় না? এরকমের পোলাপাইন এখন আছে না? আগে মুরব্বীদেরকে দেখলে যদি কেউ সিগারেট খেত, আধা কিলো দূরে দিয়ে যায়, এটা কোন রকমের পিছনে লুকায় যেন মুরব্বী না দেখে। এখন মুরব্বীর সামনে কথা কয় না। এরকম লোক অবশ্য পেঞ্চগঞ্জে নাই, অন্য জায়গার কথা। আদব আছে না? হায় হায়, যারা ধূমপান করেন আমার উপরে রাগ করেন, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধূমপানের অবস্থাটা বলি। যারা ধূমপানে খুব পারদর্শী, এক্সপার্ট, এরা দেখবেন একসাথে দুই দিক দিয়ে ধোয়া বের করে, নাক দিয়েও মুখ দিয়েও। তখন আপনি বুঝবেন যে অত্যন্ত জানোপ্লিয়ার। কথা কয় না? এই ধূমপানের যদি কোনো প্রতিযোগিতা হয় তাহলে হ্যাঁ গোল্ড মেডেল পাবে, কারণ দুই দিক দিয়ে একসাথে কি করতে পারে। ঠিক ঠিক। কোরআনে কি বলে? যারা জাহান্নামী হবে তাদের নাক দিয়া মুখ দিয়া ধোয়া বের হবে। তাহলে সে আগের থেকে প্রশিক্ষণ নিতেছে কোন জায়গায় যাওয়া।
জান্নাতে না জাহান্নামে? কেউ যদি ধূমপান করে তারা এক সপ্তাহ না খাইলেও চলে। আমার কথা কিছু উল্টা পাল্টা, আমি বাও কথা কম কই, আমার জবাব দিয়ে এক সপ্তাহ না খাইলে চলে, কথা হয় না। ধূমপান যারা করে এটা জাস্ট একটা নেশা, কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা কি কোনো ক্ষুধা নিবারণ হয়? কোরআনে আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামী যারা জাহান্নামের খানা খাবে, এই খাওয়ার দ্বারা তার ক্ষুধাও নিবারণ হবে না, পিপাসাও নিবারণ। মিলল দুইটা? আমার কথা কিন্তু ফেলে দিতে পারবেন না, আমি কিন্তু কোরআন হাদিসের আলোকে কথা বলছি। আগে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন কি ওই লেখা আছে না পাল্টাইছে? না, ওইটা নাই। আমি খাই না তাও কিন্তু জানি। এখন হলো ধূমপান মৃত্যু ঘটায়। প্যাকেটে কি লেখা থাকে? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, ধূমপান মৃত্যু ঘটায়, কথা লেখা থাকে। জেনে শুনে যে ধূমপান করলো, যেই ধূমপান করলে মৃত্যু ঘটায়, তাহলে নিজেকে নিজে মৃত্যুর কুলে ঠেলে দিল। আর আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তুমি মৃত্যুর কুলে ঠেলে দেওয়ার কোনো অধিকার রাখো না। আর এই জন্যই যারা আত্মহত্যা করে তাদের ঠিকানা জাহান্নাম। কথাগুলো কিন্তু মন দিয়ে বুঝেন, রাগ করেন না, আল্লাহর হস্তে মাপ চাই। যে যুবকরা ধূমপান করো, বাবা তোমার হাতে ধরি, পায়ে ধরি, তোমার বাবার বয়স, তুমি বুঝো আমি কি বলতেছি, আমার কোনো ক্ষতি নাই, তোমার লাভের জন্য বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জান মাল কে দিছেন? মালিককে। এটার মধ্যে এটার কিছুদিন আপনাকে ব্যবহার করার অনুমতি দিয়েছে, এটার মালিক কিন্তু আপনি না। এই জন্য যদি কেউ বলে আমার কিডনিটা আমার মৃত্যুর পরে দান করে গেলাম, এটা ইসলাম বলে জায়েজ নাই। দান তো কখন হয়? আগে তো নিজে মালিক হওয়া লাগবে। তুমি তো নিজেই মালিক না, দান করবা কাটটা। আমার কথাগুলো বুঝতেছেন তো? মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন সব কিছু আমি দিলাম, তোমার হায়াত দিলাম, তোমার জান দিলাম, তোমার মাল দিলাম। কে দিবেন? মালিক কে? আল্লাহ বলেন গোলাম আমি দিলাম রে, আমি নিজে মালিক, আবার তোমার কাছ থেকে কিনে নিলাম, বিনিময় দিব রে জান্নাত। তুমি কিন্তু তোমার বডির মালিক নয়, তুমি কিন্তু তোমার হাতের মালিক নয়, তুমি কিন্তু তোমার দেহের মালিক নয়। কে কিনে নিছেন? ইয়া আমানত চন্দ রোজে নজদে মাং দর হাকিকত মালিকে হর শাই খুদা। কবি বলেন এগুলো কিছুদিনের জন্য আমার আপনার কাছে আমানত। আসলে মালিক হলেন কে? জোরে বলেন। আল্লাহ বলেন আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, আমার অর্ডার ছাড়া যদি তাকে ব্যবহার করো, তাইলে কিন্তু অক্ষরে অক্ষরে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। একদিন আল্লাহ বলেন সব বন্দী করে, কাতার বন্দী করে তোমাকে দাঁড় করানো হবে, তোমার জিন্দেগীর আমলনামা তোমার সামনে পেশ করা হবে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা যখন সামনে আসবে, প্রত্যেকের সামনে যখন আমলনামা আসবে, আল্লাহ বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো রে, তোমার আমলনামা তুমি পড়ো, আরেকজনকে পড়ার জন্য দরকার হবে না।
তোমার হিসাব তুমি মিলাইতে পারবা? কয় ওয়াক্ত নামাজ পড়ছো, কয়টা রোজা রাখছো, কয়টা গুনাহ করছো রে, আর কয়টা নেক আমল করছো? জোরে বলুন ঠিক কিনা? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ঝুলাই দিবে, পড় তোর জিন্দেগীর আমলনামা তুই পড়। হায় হায় আমলনামা পড়ে বলবে হায় 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 হায়, কেন জীবনে নামাজ পড়লাম না, কেন হালাল খাইলাম না, কেন আজ মাহফিলে গেলাম না, কেন রে নামাজে গেলাম না, কেন ভালো কাজগুলো করলাম না। আফসোস করে বলবে কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার শান শওকত, কোথায় গেল আমার দবদবা নেতাগিরি, এখন তো কোনোটাই আমার কাজে লাগতেছে না। জোরে বলুন ঠিক কিনা? আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আহনানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোথায় গেল আমার দবদবা, কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার গাড়ি বাড়ি, কোথায় গেল আমার শান শওকত? হায় 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 হায়, কেউ দিয়ে আমার কাজে আসতেছে না। এভাবে চিৎকার করতে থাকবে, হায় হুতাশ করতে থাকবে। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে চায়া রইছস কেন, তাকাই রইছস? খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর অ্যারেস্ট কর, হাত কড়া লাগায়, পা কড়া লাগায়, পায়ের বেরি লাগায়, লাগায় জাহান্নামে নিক্ষেপ কর। চিৎকার করলো, সেদিন শুনবে না। জোরে বলুন ঠিক কিনা? কার হাত কি তুমি কোথায় ব্যবহার করো? কার দেওয়া চোখের নিয়ামত কোথায় তুমি ব্যবহার করো? কার দেওয়া শ্রবণ শক্তি তুমি গানের মধ্যে ব্যয় করো? ঢাকার মধ্যে দেখি যুবকরা 24 ঘন্টা কানের মধ্যে কি লাগায় যেন কি শুনে। সিলেট পেঞ্চগঞ্জে অবশ্য একটাও নাই, কিন্তু ঢাকাতে আছে। কারণ যুবকদের বিরুদ্ধে ওয়াজ করলো তো যাওয়ার সময় হাদিয়া দিব না। দাওয়াত দিছি আমরা, আমাদের বিরুদ্ধে ওয়াজ করছেন, 1 টাকাও হাদিয়া দিব না। কেমনে যাইবেন জান? কথা কোন ঠিক কিনা? এ যুবক, না না গান শুনবি না, গান আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিক না বেঠি? নেশা করবি না, নেশা আল্লাহ হারাম করে দিয়েছেন রে যুবক। এত সুন্দর গান আল্লাহ শোনাবেন, যে গান তোমার জীবনে কোনোদিন তুমি শোনো না। কিছুদিন তুমি কষ্ট করো না। আইশো ইশরাত কে লিয়ে इंसान नहीं, आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। মনে রাখো তুমি কিন্তু শ্বশুর বাড়ির জামাই না, যে সারা রাত ঘুমাই থাকলা, আরামে তুমি ঘুমাইলা, আর সকালবেলা মজার মজার খানা দিবে। আল্লাহকে এখানে কিছু কাজ করার জন্য পাঠাইছি, যদি এখানে তুমি মেহনত না করো, সারা জীবন তুমি আফসোস করো। তোমার হাত, তোমার পা, তুমি মনে করতেছো আমার হাত আমার পা, আমি যা মনে চাটা করবো, আমার মুখ দিয়া যা মনে চা তা টানবো, আমি নেশা করবো, গান শুনবো। না না না, এগুলো একটাও তোমার নয়। তুমি যখন অস্বীকার করবে, তোমার সামনে যখন আমলনামা চলে আসবে, তুমি অস্বীকার করবে আর বলবে না না আমি করি নাই। নূরপুরের উত্তর পাড়ার আরেকজন করছে, আমার নামে নাম ছিল, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে ফেলাইছে, হের আমলনামাটা আমারে দিয়ে দিছে, আমার আমল না হেরে দিয়ে দিছে। আমার কথা বুঝতেছেন না? অসুবিধা হচ্ছে কোন? তো দেখি ফেরেশতারা কি ভুল করতে পারে? ফেরেশতারা কি আমার মতো 2 নাম্বারই করে?
যার তার কথা শুই নাকি ওলামায়ে কেরাম রে জেলে দিয়া দে, কথা কয় না। ওলামায়ে কেরাম কি চোর, এরা কি ডাকাত, এরা কি দুর্নীতিবাজ। আহা, কপাল ভালো এদেশে মাদ্রাসা গুলো আছে, কোরআনের তিলাওয়াত হয়, এই জন্য এখন আল্লাহ বাঁচায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ओ भाई नबी कय जुल्म कइरो ना, जुल्म कइरो ना, जुल्मेर বিচার একদিন হবে রে, যেদিন তুমি পার পাইবা না। इत्तकी दावतल मज़लूम फ़इन्नहु लैसा बैनहु व बैनल्लाहि हिजाब। नबी कय কার উপর জুলুম করো না, রিকশাওয়ালাকে থাপ্পড় মাইরো না, সিনজিওয়ালাকে ঘুষি মাইরো না, লাথি মাইরো না, কামলাকে মার দিও না। এ গরিব রে, দুনিয়ার কারো কাছে বিচার না পাইলো মালিকের কাছে যদি বিচার দেয়, এই বিচার কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচার কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। আমি আমার অনেক বয়ানে বলি, দুইটা পশুর মধ্যে যদি জুলুম হয়, একটা ষাঁড় আরেকটা ষাঁড়কে গুতা দিয়া রক্ত নিয়ে আসছে, দুর্বল ষাঁড় দ্বিতীয়বার গুতা দিয়া প্রতিশোধ নিতে পারে নাই। আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে দুর্বলকে আল্লাহ সবল বানাবেন, সবলকে আল্লাহ দুর্বল বানাবেন, বানায় আল্লাহ দুর্বলকে বলবে, যে কয়টা গুতা তোমাকে দুনিয়াতে দিছে সেই কয়টা গুতা দিয়ে তুমি প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। কালকে কয়েন আরো আস্তে আল্লাহু আকবার বলেন। দুর্বল যখন গুতাগুলো দিয়ে প্রতিশোধ নিবে, আল্লাহ তখন বলবেন, কুনা তুরাবার, তোমাদের কোনো জান্নাত জাহান্নাম নাই, জুলুমের বিচার হয়ে গেছে, এবার তোমরা মাটি হয়ে যাও। তাইলে যদি দুইটা পশুর মধ্যে বিচার হয়, মানুষের মধ্যে বিচার হবে না। আর জোরে বলেন হবে না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, বান্দা জুলুম কিন্তু আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সুতরাং তোমরাও ফালা তুযালিমু বাইনাকুম, আপোষে জুলুম কইরো না। বিচার কিন্তু হবে সেদিন, তোমার ফৌজদার, তোমার সোলজার, তোমার স্পেশাল ফোর্স তোমাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এ ভাই বলবে, যে তোমার ফেরেশতারা ভুল করছে, মনে আছে তো কথা? আল্লাহ বলেন, আমার ফেরেশতারা কোনোদিন ভুল করতে পারে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা তো ভুল করে না, এরা তো অর্ডারের গোলাম। এখন আল্লাহ মাউথ পিসের মধ্যে ট্যাপ লাগাই দিবে, মোহর মেরে দিবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, হাত কথা কয় তোরে আমি জুবান খুলে দিলাম, নাককে বলবে জুবান খুলে দিলাম, কানকে বলবে জুবান খুলে দিলাম, চোখকে বলবে জুবান খুলে দিলাম। কথা কয় তোরে দিয়া কার দিকে তাকাই, কার সঙ্গে প্রেম করছে। হাতকে বলবে তোকে দিয়া কয়জন বেগানা নারীর গায়ে হাত দিছে, কয়টা হারাম কাজ করছে। পাওকে বলবে পাপ কোথায় কোথায় তোকে দিয়ে গুনার কাজে হাইটা গেছে, বল আল্লাহু আকবার। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সবগুলো ফর ফর করে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। তখন ওই লোকটা বলবে, এ হাত, এ পা, তোদের জন্য কত কষ্ট করলাম, একটু অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করছে, দেশে হয় না বিদেশে গিয়া চিকিৎসা,
আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তোদেরকে চিন্তা নাই কার মাথা হাতে চলে। তখন কথা দিয়া বলবে, জুবান দিয়া ধমক দিবে, আর বলবে ধমক দিবা না, যে আল্লাহ এতদিন তোমাকে দিয়ে কথা বলাইছেন, সেই আল্লাহ আজকে আমাকেও কথা বলার শক্তি দিয়েছে। বাঁচার উপায় আছে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ কই জুলুম করো না, নিজের উপরে নিজে কোড়াল মার। সময় আছে, তওবা করে দিনদার হয়ে যাও, নামাজি হয়ে যাও, কোরআনের পক্ষে চলে আস। বিপক্ষে যাবে দুনিয়া তো জুতার পিটা, পরকালে আগুনের পিটা। ঠিক না বেটি? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস একজন দেখান যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গিয়ে ভালো ছিল? কপালে জুতা, কথা কয় না, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, পদদলিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক না? কেন? ইসলামের জিম্মাদার কে? জোরে বলেন কে? যেই জিনিসের জিম্মাদার আল্লাহ, ওই জিনিসের বিপক্ষে গিয়ে কে শান্তিতে থাকতে পারবে? বলেন। নূরে হক শামে ইলাহি কো বুঝা সকতা है कौन, नूरे हक शम्मे इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। যেই ইসলামের জিম্মাদার আল্লাহ, গোটা বিশ্ব মিলে সেই ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? জ্বালাইছেন কে? যেই লাইট আল্লাহ জ্বালাইছেন, যে ইসলামের জিম্মাদার আল্লাহ, গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে ইসলামকে অফ করে দিতে পারবে। জোরে বলেন। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु আকবার। কবি বলেন, ইসলামের লাইট কে জ্বালাইছে? আরো জোরে বলতে হবে, কে জ্বালাইছে? যেই লাইট আল্লাহ জ্বালাইছে, দুনিয়ার কোন বাপের বেটার ক্ষমতা নাই রে এই লাইট অফ করার জন্য। যদি কেউ অফ করতে যায়, কপালে জুতা ছাড়া আর কিছুই মিলবে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মনে রাখো, মনে রাখো, তুমি যদি আরেকজনকে জ্বালাও, একদিন তোমাকেও জ্বলতে হবে। ঠিক না বেটি? মোমবাতি জ্বালাইলে পঙ্গপাল আইসা আগুনের মধ্যে পড়ে না? পড়ে না? শত শত পঙ্গপালকে মোমবাতি জ্বালায় শেষ করে দেয়। মোমবাতিও কি থাকে না, নিজেও জ্বলে শেষ হয়ে যায়। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। ए भाई, ইতিহাসের পাতা খুলে দেখো। হযরত বেলাল হাবশী কালো গোলাম, আবিসিনিয়া থেকে আসছে ইসলাম গ্রহণ করার জন্য। কষ্টবোধ বিষয় হইতেছে আপনাদের। আসল বক্তা তো রয়ে গেছে, আমি তো মাঝখানে। একজন আসল বক্তা বয়ান করে গেছে, আরেকজন রয়ে গেছে মাঝখানে। একটু খারাপ হইলেও কোনো সমস্যা নাই। আল্লাহ কবুল করেন, আমিন বলেন।
ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। মেরাজের বয়ানে যাচ্ছি না, শুধু এই আয়াতের এই অংশের উপরে যে জুলুম করো না নিত। আজকে প্রত্যেকটা সেক্টরে আমাদের জুলুম। কিসের? পারিবারিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, আর রাষ্ট্রীয় ভাবে বলেন, কোথাও নেই বিচার নাই, কোথাও নেই বিচার নাই। আল্লাহ জুলুম সহ্য করেন। হযরত বেলাল হাবশী ইতিহাস খুলে দেখুন, গোলাম দেখতে সুন্দর নয়, বেলাল জাতে গোলাপ, দেখতে কালো, ঠোঁটগুলো মোটা। উমাইয়ার গোলাম ইসলাম গ্রহণ করার অপরাধে উমাইয়া চাবুক দিয়া পিটা। শুধু তাই নয়, বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া, তাও মরুভূমির, সৌদি আরবের রুদ্র, এটা কি হিট কম না বেশি? বাপরি বাপ, সুন্দর মানুষ যদি কেউ হজে যায়, আসলে কালো হয়ে আসে, সব জ্বালাই দেয়। উমরাতে গেলে, ওখানে সৌদি আরবে কাজ করতে গেলে দেখা যায় ওই চেহারাটা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন উত্তপ্ত বালুর মধ্যে বেলাল কি শোয়াইয়া, উমাইয়া বেলালের বুকের উপর পাথর রাইখা, পাথরের উপরে সে লাফায় আর কয়, উমাইয়া কয় বেলালকে, বেলাল মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে কিনা, কয় মুহাম্মাদের খুদা ছাড়বে কিনা, কয় নাইলে কিন্তু তোকে শাস্তি দিতে দিতে শেষ করে ফেলবে। হযরত বেলাল ডাক দেয়া কয়, এ উমাইয়া, আহাদ আহাদ নামের মধ্যে যে কি মজা তুই বুঝবে না। এটা আমি যখন বলি রে, আমার কলবটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सुभान अल्लाह। बेलाल कहे, उमैया আমার আল্লাহর উপর ঈমান আনার কারণে যদি তোর শাস্তির কারণে আমি মারা যাই, না না আমি মরি না, আমি শহীদ হয়ে যাব। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। সাহাবায়ে কেরামদেরকে যখন বলা হতো হাইয়া আলাল জিহাদ, মুয়াজ্জিন সাহেব যখন জিহাদের জন্য আযান দিতেন, আযান দুই রকমের, একটা হলো মসজিদে যাওয়ার, আরেকটা হলো জিহাদে যাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की अदावार मुजाहिद के अदावार, परवाज़ है दोनों की घर एक फिज़ा में, परवाज़ है दोनों की घर एक फिज़ा में, किर्गिज का जहावार है शाही का जहावार, किर्गिज का जहावार है शाही का जहावार। এক আজানে বলে মসজিদের দিকে আসো, আরেক আজানে বলে না না জিহাদের দিকে যাও। সাহাবায়ে কেরামদের কানে যদি জিহাদের আজান আসতো, দেরি করতো না, সাথে সাথে লাব্বাইক বলে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা জানে দিনের জন্য, কোরআনের জন্য যদি শাহাদাত বরণ করি, আমার ঠিকানা সোজা জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ওয়ালাকিন লা তাশউরুন। এরা মরে না, এরা জিন্দা। সেই প্রমাণ করে দিয়েছে আফগানিস্তানে যখন আমেরিকার সন্ত্রাসীরা হিফজখানার মধ্যে আক্রমণ করেছিল, হাফিজে কোরআনদেরকে যখন শহীদ করেছিল, একজন হাফিজে কোরআনকে যখন তার কবরে নামানো হচ্ছিল, সে তার বড় ভাইয়ের হাত ধরে বসে আছে, হাত ছাড়ে না, গোটা বিশ্ব তার প্রমাণ। কেমন যেন হাত ধরে
বড় ভাইকে হাফিজে কোরআন বলেছিল, ভাই ও ভাই মাকে সালাম জানায়ো রে, মাকে বলে দিও তোমার সন্তান মরে নাই, তোমার সন্তান আল্লাহর ডাকে তারা দিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল কয়, এ উমাইয়া, ইসলাম গ্রহণ করার অপরাধী যদি আমি শহীদ হয়ে যাই, আমাকে যদি তুমি নির্যাতন করো আর আমাকে মেরে ফেলো, না না আমি থাকবো না, আমি তো শহীদ হব রে উমাইয়া। আর আল্লাহ ডাক দেয়া কই, বেলাল, এ বেলাল, না না এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তুমি আমার উপর নির্যাতন করতেছ, ওই দিন বেশি দূরে নয় যেদিন হতে পারে কায় আল্লাহ পাল্টাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? মালিককে, কথা বলেন ঠিক কিনা? वो संग गहरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहरो है मंजिल है पे जा कर दम लेंगे, हम राह वफा के रहरो है मंजिल है पे जा कर दम लेंगे। ये बात आए दुनिया को हम फूल भी है तलवार भी है। বলেন ঠিক কিনা? আমরা কখনো গোলাপ ফুল নিয়ে দেখা করতে পারি, আবার ইসলামের প্রয়োজনে, নবীর প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে তলোয়ার হাতে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी हा। আমরা শাইখুল আরব ওয়াল আজব আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রুহানী সন্তান। কথা বলেন ঠিক কিনা? আরে সিলেটের মানুষ কিন্তু আওলাদ রাসূল এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, বাংলাদেশের কোথাও তিনি ইতিকাফ করতেন না। সিলেটের জমিন তার এত প্রিয় ছিল, এখনো বাংলাদেশের সকল উলামায়ে কেরামদের কাছে সিলেটের জমিন সবচেয়ে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমার কথাই বলি, গোটা বাংলাদেশের মাহফিল একত্রিত করলে, সিলেটের মাহফিল একত্রিত করলে সিলেটের মাহফিল বেশি হবে। কেন আসি রে? কোটি কোটি টাকা দেয়া দিনের জন্য নয়, আপনাদের আবেগ, আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসা চুম্বকের মতো নিয়ে আসে। কথা বলেন ঠিক? হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ সিলেটের জমিনে তিনি ইতিকাফ করতেন। সিলেটের জমিনে যেই পরিমাণে হযরত মাদানী আলাইহির রহমাত খলিফা আছে, গোটা বাংলাদেশে তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরই উত্তর সরিয়ে জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা তাদেরই আওলাদ। সুতরাং তার যে হিম্মত, তার যে পরিকল্পনা, সেটাই আমরাও ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? হে আজিম হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हा, इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। हजरत हुसैन अहमद মাদানী রাহিমাহুল্লাহ কবি বলতেছেন, তিনি যেমন রাসূলের সৈনিক, রাসূলের বংশধর, আবার ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে শক্ত স্লোগান যিনি দিয়েছেন, তিনি হলেন আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক?
ये बात आई दुनिया को, ये बात आई दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़्म में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे, हम राह वफा के रही रूह है, मंजिल पे जा कर दम लेंगे। अल्लाहु আকবার। সুতরাং মুসলমান একমাত্র কেবল শুধুমাত্র আল্লাহ ছাড়া কাউকে পারে। আমি তো অগ্রিম বলে যাই, যদি আমি না বাঁচি, এ যুবকরা, এ আমার কলিজার টুকরা সন্তানরা কখনো যদি বেঁচে থাকে, জানি না আমার কথা বাস্তবায়ন হবে কিনা। এই মায়ানমার আজকে যারা রোহিঙ্গা আমাদের দেশে শরণার্থী, আজকে তাদের ভিটা বাড়ি থেকে নির্যাতন করে তাদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে। ওই দিন বেশি দূরে নয় যেদিন আবার তাদের দেশে ইসলামের পতাকা উঠাইবে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই যাযাবরের দল, হায়নার দল, কথা বলেন ঠিক কিনা? ইহুদিবাদী ইসরায়েল যারা শরণার্থী ছিল,